2025-এর আইপিএল থেকে চেন্নাই সুপার কিংস কিন্তু বিদায় জানালো। খাতা কলমে হয়তো এখনো বিদায় জানায়নি, কিন্তু যেভাবে আর 9টা টিম খেলছে তাদের থেকে কিন্তু অনেকটাই বাজে খেলছে চেন্নাই সুপার কিংস। মানে চেন্নাই সুপার কিংসে এই ধরনের পারফরমেন্স কিন্তু আমরা কখনো আইপিএল আশা করিনি, যে টিমটা 5টা কাপ দিয়েছে। যদি চেন্নাই সুপার কিংসের 2025-এর টিম কথা বলি, কোথায় কোথায় প্রবলেম, কি করা দরকার ছিল, অনেক কথা আসবে। ফার্স্ট ব্যাটিংয়ে কথা যদি আসে, তাহলে বলো পাওয়ার প্লেতে এরকম কোনো ব্যাটসম্যানই নেই তাদের কাছে যে পাওয়ার প্লে 6 ওভারে মিনিমাম 60-70 রান করে দেবে। ডেভেন কর্নার এতদিন ধরে টি20 খেলে এসেছে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল, কিন্তু তার স্ট্রাইক রেট কিন্তু 140-এর কাছাকাছি। রচিন রবীন্দ্রের উপরে অনেক বিশ্বাস ছিল তাদের, যে চ্যাম্পিয়ন্স ট্রফি করেছে, ভালো করেছে, প্লাস আইপিএলও ভালো খেলেছে কিছু কিছু ম্যাচ, স্ট্রাইক রেট ভালো, সেও খেলতে পারলো না ঠিকঠাক। তো চেন্নাই সুপার কিংস যে ধরনের খেলেছে এবছর আইপিএলটা, এই ধরনের টি20 কিন্তু 2022-23 মতো লাস্ট ছিল। কারণ 2024-25 টি20 গেম অনেক আলাদা। কেন আলাদা? কারণ সেখানে 6 ওভার তোমায় কাজে লাগাতে হবে, প্লাস ডেথ ওভারে তোমাকে ভালো ফিনিশ করতে হবে, মিডিল ওভারে ভালো গেম চালাতে হবে। যদি বোলিংয়ের দিকে আসি, বোলিংয়ে ফার্স্ট 6 ওভারের মধ্যে এমন বোলার দরকার সে উইকেট টেকার থাকবে, প্লাস লাস্টের দিকে ডেথ ওভারে বেটার করবে সেই ধরনের বোলার থাকবে। এই টিমটার মধ্যে কিন্তু এরকম কেউ নেই। কাকে নিয়েছে নিলামে? রাহুল ত্রিপাঠী। হায়দ্রাবাদে চলছিল না, সে কলকাতায় কিছু ম্যাচ ম্যাচ ভালো খেলেছিল। রাহুল ত্রিপাঠী কেরিয়ার আমার মনে হয় এখানে আইপিএলে সমাপ্ত হয়ে গেল, মনীষ পান্ডে বা মানে এর মতো, কি বলে, মায়াঙ্ক আগারওয়ালের মতো। প্লাস বিজয় শঙ্কর গুজরাটে থাকতে ভালো খেলতো, জানি না ঘরের মাঠে চেন্নাইতে কি করছে সে। দীপক হুডা লাস্ট কবে আইপিএলে ভালো খেলেছে আমরা জানি না। তো এই ধরনের যদি টিম থাকে তো 170-80 হবে, আর আমরা জানি 170-80 যে কোনো টিম চেস করে দেবে। আইপিএলে মিনিমাম একটা ভালো পিচে 210-20 দরকার, আর 10-20 করতে গেলে পাওয়ার প্লে ভালো খেলতে হবে, মিডিল ওভার ভালো খেলতে হবে, ফিনিশিং ভালো করতে হবে। ফিনিশিং টি20 গেমে ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি? প্রতিটা টিমে যারা 5টা করে কাপ নিয়েছে তাদের ফিনিশার ভালো। রাসেল কলকাতা 3টে কাপ, পোলার্ড, হার্দিক পান্ডিয়া 5টা কাপ। চেন্নাইয়ের তখন ছিল আমাদের এম এস ধোনি, এলবি মর্কেল থেকে শুরু করে আরও যাদের নাম বললো পেছনে যারা খেলে গেছে, জাদেজা, এই ধরনের ফিনিশার দরকার। তো চেন্নাই সুপার কিংসে এই ধরনের কমতি তো বোলিং লাইন অফ দেখা যাচ্ছে। পাওয়ার প্লেতে বল করছে খালিল আহমেদ, তার সঙ্গে পাথিরানা, তার সঙ্গে ওভারটোন, কখনো স্যাম কারান, কখনো মুকেশ চৌধুরী। পাওয়ার প্লেতে এমন বোলার হওয়া দরকার যে উইকেট টেকার, যে আমার বল বাইরেও সুইং করবে, ভেতরেও সুইং করবে। আমি ডেথ ওভার বোলার যদি পাওয়ার প্লেতে করে তাহলে হবে? সে ক্রস সিমে বল করে, বল সফট হলে তারপর সে ভালো বল করে। অনেক ফিনিশারে কেউ নেই। যদি 15 ওভারে 150 করি, লাস্ট 20 ওভারে লাস্ট 30 বলে মনে হয় 50ও হবে না। এই ধরনের ফিনিশার আছে। চেন্নাই সুপার কিংস এবছরের মতো বাড়ি বা কামব্যাক করতে পারবে না, করার মতো টিম দরকার। কারণ মুম্বাইও কামব্যাক করেছিল 2024-এ, আরসিবিও কামব্যাক করেছিল, সেরকম টিম দরকার। 8টা ম্যাচ হয়ে গেছে, 6টা হার 2টো জিত, আর পড়ে থাকে 6টায় 6টা জিতলে 12 পয়েন্ট হবে, আর 4 পয়েন্ট আছে 16তে। কিন্তু আশা করা যায় চেন্নাই এবছর, নেক্সট ইয়ার যখন চেন্নাই আসবে, যেন এবছরের ভুলটা যেন না করে। নিলামে কিন্তু বেশি প্লেয়ার বাইরে থাকবে না, কারণ নিলামে খুবই কম প্লেয়ার বাইরে থাকবে, তাদের মধ্যে বেছে নিতে হবে। ডোমেস্টিক ভালো দেখতে হবে। আমি জানি না তামিলনাড়ু প্রিমিয়ার লিগে এত ভালো ভালো প্লেয়ার, সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর থেকে শুরু করে শাহরুখ খান থেকে শুরু করে ভালো ভালো প্লেয়ার আছে, তাদেরকে পিক করুক। দিল্লি প্রিমিয়ার লিগ হয়, কর্ণাটক প্রিমিয়ার লিগ হয়, এইখানে ভালো ভালো প্লেয়ার আনুক। প্লাস এই যে ব্রেভিসকে নিয়ে এসছে, ভালো টি20 প্লেয়ার, স্লগ ওভারগুলো ভালো খেলে মিডিলে, একে 3-4-এ খেলিয়ে দিক, বেটার করবে। আর এই ধরনের টি20 প্লেয়ার দরকার, সবাইকে বাদ দিয়ে দিক। এই ত্রিপাঠী, দীপক হুডা, ব্রেভেন কর্নার, রচিন রবীন্দ্রা, কেউ নেই কি কোনো এখনকার টি20 গেমের মধ্যে এরা পড়ে না। নেক্সট ইয়ার ধোনি খেলবে কিনা আমরাও সেটাও জানি না, তবে চেন্নাই জন্য আশা করা যায় একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান খোঁজে। যেভাবে টি20 গেম এগোচ্ছে সেখানে চেন্নাই সুপার কিংস এবছর অনেকটাই পেছনে থেকে গেছে, আগের বছরেও কোয়ালিফাই করতে করতে করেনি। তো পরপর 2 বছর ভীষণ বাজে গেল চেন্নাই সুপার কিংসের। আশা করা যায় তারা কামব্যাক করবে। কিছু কিছু জায়গা, এই যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলোই প্রবলেম। ফিনিশার, পাওয়ার প্লেতে বোলিং, পাওয়ার প্লেতে ব্যাটিং, মিডিল ওভারে খেলা, এই ধরনের অন্যান্য টিম যেগুলো করছে তার থেকে অনেক
অনেক অনেক পিছিয়ে চেন্নাই সুপার কিং, তার জন্য এই হাল। 8টার মধ্যে 6টা জিত 2টো হার, আশা করা যায় 6টা ম্যাচ, জানি না কি করবে, বাট দেখা যাক। আর এই ধরনের ভিডিও তো আসবেই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন।